তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই মুহূর্তে মহিলাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের বিষয় আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। বন্ধুরা, প্রকল্পের নাম হলো মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। যে প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষের মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। তো কিভাবে পাবে, কারা পাবে, সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেশের সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের জনমুখী প্রকল্প কিন্তু চালু করেছেন। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, বেটি বাঁচাও, বেটি পড়াও, এরকম অনেক ধরনের যোজনা কিন্তু তিনি চালু করেছেন। তবে এবার এই এমন একটা প্রকল্প চালু করেছেন যেখানে ভারতের সারা ভারতবর্ষের মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তো চলুন এক এক করে সমস্ত বিষয়গুলো, ক্রাইটেরিয়াগুলো আমরা একটু শুনে নিই। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো যে প্রকল্পটা কী। অ্যাকচুয়ালি এই প্রকল্পটা হলো গর্ভবতী গর্ভবতী বা প্রেগনেন্সি অবস্থায় যেসব মহিলারা আছেন তাদের জন্য বিশেষ করে এই প্রকল্পটা। এই প্রকল্পতে আবেদন করলেই পেয়ে যাচ্ছেন 5,000 টাকা করে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যার মাধ্যমে প্রসূতি মা বা সন্তানের দেখভাল করার জন্য প্রদান করা করছে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনো মহিলা বা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য। এর জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, টাকা কীভাবে পাবেন, সমস্ত বিষয় কিন্তু ভিডিওতে কিন্তু আলোচনা করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা একটু জেনে নেব যে মাতৃবন্দনা যোজনাটা কী, অ্যাকচুয়ালি ওর উদ্দেশ্যটা কী। তো বন্ধুরা, মাতৃবন্দনা যোজনার প্রকল্পের উদ্দেশ্য হলো এটাই যে অন্তঃসত্ত্বা এবং যেসব যারা শিশু সন্তান দুগ্ধ খাওয়ান সেই সব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এমন কিছু ফ্যামিলি আছে যারা কিনা প্রেগনেন্সি অবস্থায় তাদের শিশু এবং মায়ের ঠিকঠাকভাবে দেখভাল বা খাওয়ার পুষ্টির অভাবে অনেক রকম সমস্যা দেখা দেয়, সুপুষ্টির অভাব দেখা দেয়, এবং সেই পুষ্টির অভাব কাটানোর জন্য আমাদের মাননীয় কেন্দ্র সরকার কিন্তু এই প্রকল্পটা চালু করেছেন, যেখানে টোটাল 3টে কিস্তির মাধ্যমে কিন্তু টোটাল মোট 5,000 টাকা কিন্তু দিয়ে থাকবেন। তো চলুন আমরা বাকি বিষয়গুলো জেনে নিই। তো বন্ধুরা, এই যে মাতৃবন্দনা যোজনার এর যে বেনিফিট বা সুবিধাগুলো সেটা আপনারা এক এক করে বলছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে মোট 5,000 টাকার সুবিধা কিন্তু দেওয়া হবে গর্ভবতী মহিলাদের জন্য। এর মাধ্যমে প্রথম কিস্তি মারফত 1,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে কিন্তু 2,000 টাকা, টোটাল কিন্তু 5,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। আপনি ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফর্ম ফিল আপ আপনারা দুইভাবে করতে পারেন। এক, আপনাদের নিকটবর্তী যে আশাকর্মী যারা আছে তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করতে পারেন অফলাইনের মাধ্যমে, এবং অনলাইনের মাধ্যমে গিয়েও কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তো কি কি ডকুমেন্টস লাগবে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলো একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের এবং স্বামীর আধার কার্ড, এবং উভয়েরই ব্যাঙ্কে অ্যাকাউন্টের পাসবুক কিন্তু লাগবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলেও চলবে, কোনো সমস্যা নয়। এবং আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা নিকটবর্তী যেসব অনলাইন অথবা আপনাদের যে স্বাস্থ্যকেন্দ্র অথবা যে আশাকর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা কিন্তু এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। তো কি করে আপনারা টাকাটা পাবেন সেটাও একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের রেজিস্ট্রেশন করার নির্দিষ্ট সময় কিন্তু আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা 1,000 কিন্তু পেয়ে যাবেন, এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আবার দ্বিতীয়বারের জন্য আপনাদের কিন্তু আপনাদের ওখানে গিয়েই কিন্তু আপনাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে ফর্ম 1B পূরণ করতে হবে। তারপর কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, এবং তারপর আপনাদের সর্বশেষ যে কিস্তির টাকা, অর্থাৎ সন্তান জন্মানোর পর আপনাদের কিন্তু তৃতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন। এর জন্য আপনাদের থার্ড ইনস্টলমেন্টের জন্য ফর্ম 1C ফিল আপ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো বন্ধুরা, এই হলো আপনাদের সমস্ত বিষয়। যদি আর এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।